আমরা চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সব রেডি টেডি হয়ে কমপ্লিট করে চলে গেছিলাম শিয়ালদা স্টেশন। আর আমরা এদিক থেকে বেরিয়েছিলাম, আমার দিদিরা বেরিয়েছিল ওদিক থেকে। তো গিয়ে ওদের সাথে দেখা হয়ে গেল, অনেক খুঁজতে হলো, খুঁজে খুঁজে জাস্ট দেখা হলো। তো এখন শিয়ালদা স্টেশনে রয়েছি। এবার তোমাদেরকে বলছি কেন তো সকাল সকাল উঠে আমরা শিয়ালদা স্টেশনে গেছিলাম। কারণ হচ্ছে আমরা জামাই বাড়ি যাচ্ছিলাম, মানে মেয়ের শ্বশুর বাড়ি। তো তার জন্য আমরা ট্রেনে উঠে পড়ে, আর সকালে বাড়ির থেকে না আমরা কিছু খেয়ে বেরোইনি। তো ওখানে গিয়ে ঘুগনি আর রুটি নিয়ে নিচ্ছিলাম। তো ট্রেনে বসে বসে ট্রেনে উঠে আমরা টিফিন করে নিচ্ছিলাম। তো এবার বলি কেন যাচ্ছিলাম। কারণ আমার দিদির মেয়ের ওর ছেলে হয়েছে, তো ষষ্ঠী পুজোর জন্য আমরা সবাই মিলে, এখানে আমার দিদি আর ওর দুটো মেয়ে আর নাতনি মিলে আমরা সবাই যাচ্ছিলাম হচ্ছে গ্রামে। গ্রামে যেতে আমার এমনি মোটামুটি খুবই ভালো লাগে। আর তোমাদের কাদের গ্রাম ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো এই ট্রেন থেকে নেমে আমরা নিয়ে নিচ্ছিলাম হচ্ছে একটু মিষ্টি টিষ্টি নিয়ে আমরা উঠে পড়লাম টোটোতে করে। এখন আমরা পৌঁছবো হচ্ছে বাড়িতে। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে ভিডিও করে দেখাবো এই যে গ্রামের চারপাশটা কতটা সুন্দর। তো তারপর পৌঁছে গিয়ে ফার্স্ট নিয়ে নিয়েছি নাতিকে কোলে। আর এই দেখো পুচকু ছোট্ট, প্রথমে ওকে দেখে না আমার খুব ভয় লাগছিল, একদম ছোট্ট খাট্টো। আসলে ওর মাও খুব ছোট্ট খাট্টো, এই জন্য ও হয়েছে খুব ছোট্ট খাট্টো। তো এই যে এখানে শুয়ে রয়েছে, আর এই যে ওর ননদের ছেলে দেখো, দুই পুচকু এক জায়গায় করে শুয়ে রয়েছে আর চ্যাঁ চ্যাঁ করে কান্না করছে, যেহেতু আজকে ওদের ষষ্ঠী পুজো। তো এই যে এখানে ষষ্ঠী পুজোর আয়োজন হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসেছেন। ওই যে দেখছেন এই পুচকি, ওটা হচ্ছে ওর মা, বসে পড়েছে এখানে পুজোয়। তো এখানে হচ্ছে ষষ্ঠী পুজো আর আমরা সব বাইরে মানে বসে রয়েছি। তো ও সকাল থেকে কিছু খায়নি, ওরও ভালো লাগছে না। তো তারপর এই যে ওকে কোলে দিয়ে দিয়েছে। আর একটা নিয়ম আছে যেটা আমি প্রথম দেখলাম, ওইটা ওর মাসি ওকে তুলে নিতে হবে ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে। আর ও খুব কান্না করছিল, যেহেতু গায়ে জল পড়েছে তার জন্য খুবই কান্না করছিল। তো তারপর ওকে ওর মাসিমণি ওকে সামলাচ্ছিল। তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট করার পর এখানে বসে গেছি খেতে। তো এখানে মেনুতে দিয়েছে হচ্ছে মাংস, ডাল, মাছ, চচ্চড়ি সবই রয়েছে। তো খাওয়া দাওয়ার পরও ওই দেখো ওই গাছটা দেখছো না, ওখানে তেঁতুল ভর্তি গাছটায়। তো আমরা খাওয়া দাওয়ার পর এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম। আর এই যে চোখ গেছে আমার ওই তেঁতুল গাছটায়। এই যে জামাইকে বললাম কটা তেঁতুল পেড়ে কিন্তু খাওয়াতে হবে আমাকে। তো কথা মতো উঠে পড়েছে, গাছে উঠে পড়ে পেরে নিয়ে আসলো একগুচ্ছ তেঁতুল। আর যদিও আমি ওষুধ খাচ্ছি তবুও আমি টক দেখলে সামলাতে পারি না। তো এই যে জামাই এনে দিয়ে দিলাম আমার হাতে, তেঁতুলগুলো নিয়ে নিলাম। বললাম যাই হোক, আগে তেঁতুলগুলো খাওয়া যাক, পরে ওষুধ, আগে খেয়ে নিই। সবাই একটা একটা করে নিল, আর বাদ বাকি তেঁতুলগুলো তো আমি সাঁটালাম। আর ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও।